হে হোয়াটসঅ্যাপ, আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পারছো, আগের ভিডিওগুলোও দেখেছো, আর নতুন করে কিছু বলতে হবে না। তো চলো ঝটপট করে শুরু করা যাক আমাদের মেন কথাগুলো। দেখতে পাচ্ছ এখানে মালা কেনা কমপ্লিট হয়ে গেছে, আর এপারে শাঁখা পরানোও কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একটু শাঁখাটা দেখাচ্ছিলাম, দেখো যেমন হাত তেমন শাঁখা। সত্যি শাঁখাটা আমার তো খুবই পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন হয়েছে প্লিজ একটু জানিও আমাদেরকে। এরকম বকবক করতে করতে মন্দিরের মধ্যে চলে এসেছি। আমার ভাই বলছে তুই যেখানেই যাবি ভিডিও ভিডিও ভিডিও। তো আমার কাছে ওসব কারোর কথা কান দিই না আমি। আমার নিজের নেশাটা পেশাটা আমি সবসময় চালিয়ে যাই, সোজা কথা বস। ঠাকুরমশাইকেও জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে ঠাকুরমশাই আমি এবারে ভিডিও করতে পারি? তো বললো হ্যাঁ ভিডিও চলবে, কিন্তু ঠাকুরের ছবি চলবে না, সোজা গল্প যেটা। এরপরে বলতে বলতে আমি আমার মাকে আর আমার ভাইকে একটু ফটো তুলছিলাম। ওরা ভেবে যে ভিডিও করছে, তার জন্য একটু দাঁড়িয়ে পড়েছে। তো দেখো ফাইনালি বলতে বলতে এপারে তোমাদের দাদা আর আমার মা কথা বলছিল ঠাকুরমশাইয়ের সঙ্গে। তো ঠাকুরমশাই সব কিছু রেডি করে দিয়ে ওদেরকে ভেতরে নিয়ে গেছে। আর এরপরে দেখো ছেলে আর মেয়ে মালা পরে দাঁড়িয়ে আছে। আমার ভাইয়ের ধুতি পাঞ্জাবি খুঁজে পায়নি, সত্যি কথা। ওর জন্য দোকান বন্ধ হয়ে গেছিলো এত দুপুরবেলা। তো তখন বাজে হচ্ছে কি 1:30, আর এই ব্লগটা হচ্ছে তার পরের দিনে, দুদিন পরে, সরি পরের দিন না, দুদিন পরে। তো সঙ্গে আমার মাও ছিল। তোমরা কেউ ভাববে না যে পালিয়ে বিয়ে করছে, ঠিক আছে? পালিয়ে না, সম্পূর্ণ দেখে শুনে বিয়ে হচ্ছে কিছু কারণের জন্য। তো মন্দির থেকে দেওয়া হচ্ছে, ছেলের বাড়ি থেকেও সবাই জানে, মেয়ের বাড়ি থেকেও সবাই জানে। আর দেখো ঠাকুরমশাই তোমাদের দাদাকে বলছিল যে এই সাইড থেকে ভিডিও করার জন্য। তো ভিডিও অ্যালাউ ছিল, অনেক অনেক জায়গায় ভিডিও অ্যালাউ থাকে না, কিন্তু না আমাদের এখানে অ্যালাউ ছিল। তো এপারে দেখো মন্ত্র পড়ছে, হোক যাই করা হয় হোক, এরকমভাবে মন্ত্র পড়ছে। তো এদেরকে কেমন করে বিয়েটা দেয় দেখা যাক, সম্পূর্ণ বিয়েটা হোক। তো তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো, আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো চলো গাইস দেখতে থাকো, মন্ত্রটা একবার শোনো তোমরা। আঘন মাসে কুম্ভ রাশিতে ভাস করে শুক্ল পক্ষে সু আঘন মদ মাতাল চরিত্রহীন তিরঙ্গা খাওয়া সুপুত্র বাপের তেজ্যপুত্র সকল কেসে জড়িত পুলিশ কেসে জড়িতই নম। গোত্রটা বল রে বাপ, তোদের গোত্রটা বল। আমাদের সান্ডিল্য গোত্র। শাণ্ডিল্য গোত্রস্য প্রজাপতি ঋষি। প্রজা মানে তোমার পতি, পতি মানে তোমার স্বামী, তোমার স্বামী পাবে সাজা। এই 7 পাকটা একবার কেমন করে ঘুরলো শুধু দেখে নাও, রকেটের মতো। মালা বদলের সময় এত হাসাহাসি করছিল কি বলবো। দেখো ওদের এত হাসি পাচ্ছিল যে ওরা হাসতেই পারছিল না। তো সামনাসামনি ওদেরকে যেমনভাবে দাঁড় করাতে বলছে তেমনভাবে দাঁড়াচ্ছিল না। তো ঠাকুরমশাই বলছে আমার তো একটু সরে আয়। তো ওরা সরে এসছে। দেখো ভগবানের আশীর্বাদে মালা বদলটাও হয়ে গেছে। ভগবানের আশীর্বাদে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস বাকি আছে, শুধু জাস্ট সিঁদুর দানটা। তো সিঁদুর দান হবে বলে দেখো খুচরো পয়সাও চাইছিল, তো আমার মা খুচরো পয়সাও দিয়ে দিয়েছে। আর এরপরে ঠাকুরমশাই সব কিছু রেডি করছিল। আর তো ফাইনালি দেখো সেই সময়টা চলে এসছে, যেটা মেন সময়। তো সিঁদুর দানের সময়টা চলে এসছে। তো সব কিছু ঠিকঠাক ঠাকুরমশাই করিয়ে দিচ্ছিল। আর আমার মা এপারে বলছিল যে দাঁড়া একটু ওয়েট কর, ঠাকুরমশাই যখন হুকুম দেবে তখনই তুই সিঁদুরটা পরাবি। তো ঠাকুরমশাই ঠাকুরের পায়ের কাছ থেকে কিছু একটা নিচ্ছিল, যাই হোক আমি তো দেখতে পাচ্ছিলাম না। তো ঠাকুরমশাই এপারে ঘন্টাটা যেই বাজিয়েছে সেই সিঁদুরটা পরিয়ে দিয়েছে। সো রাধে রাধে, সম্পূর্ণ হলো বিয়েটা। তো তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন সারা জীবন এরকমভাবে ভালো থাকে, তো সুস্থ থাকে, সারা জীবন এরকমভাবে হাসি খুশিতে যেন দিন কেটে যায়। তো ভগবান ওদেরকে সত্যি খুবই ভালো রাখুক। দেখো সম্পূর্ণ হয়ে গেল বিয়েটা, সত্যি খুবই খুশি লাগছে। বিয়ে কমপ্লিট হয়ে গেছে। মা এপারে মায়ের কাছে প্রণাম করে নিচ্ছে যে মা সবাইকে ভালো রাখো। মা এপারে প্রণাম করে নিয়ে মাও পুজো ডালা নিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো তো পুজোর ডালা নিয়ে যখন বেরিয়ে যাচ্ছিলো ঠাকুরমশাই কিছু একটা বলছিল, মা আমার ভালো করে শুনছিল। দেখো ঠাকুরমশাই এটাই বলছিল যে সব যে মন্দিরগুলো আছে সবগুলো মন্দিরেতে গিয়ে প্রণাম করতে। তো ওরা সেটাই করছে দেখো।